নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সমস্ত এক্সিট পোলকে বোকা বানিয়ে হরিয়ানায় তৃতীয়বারের জন্য সরকার করতে চলেছে ভারতীয় জনতা পার্টি। সম্ভবত এককভাবেই তারা সরকার করবে, আর যদি এককভাবে না করতে পারে তারা ওই দু একজন নির্দলের সমর্থনে সরকার করবেন। দেখুন, 2019-এ বিধানসভায় হরিয়ানায় বিজেপি 40, কংগ্রেস 30, জেজেপি 10, আইএনএলডি 1, ইন্ডিপেন্ডেন্টরা 9টা পেয়েছিল। এবার কিন্তু যেটা দেখা যাচ্ছে যে ফাইটটা মূলত হয়েছে কংগ্রেস এবং বিজেপির মধ্যে। সেখানে জেজেপি বলুন, আপ বলুন, আইএনএলডি বলুন এবং ইন্ডিপেন্ডেন্টরা তারা কিন্তু খুব সুবিধা করতে পারেনি। জেজেপির ফল চূড়ান্ত খারাপ হয়েছে, আইএনএলডি আগের বারের মতোই ফল করেছে, কিন্তু ইন্ডিপেন্ডেন্টরা যারা কোনো দল এককভাবে সরকার গঠন করতে না পারলে তাদের পোয়াবারো হয়, তাদের অবস্থাও এবার খুব করুণ। কংগ্রেস কার্যত ধরেই নিয়েছিল হরিয়ানায় তাদের সরকার আসছে, কিন্তু তাদের বাড়া ভাতে ছাই দিয়ে দিল বিজেপি। হয়তো জাট হেজিমনির বিরুদ্ধে অন্যান্য সম্প্রদায়ের মানুষ একটা হয়ে বিজেপির পাশে দাঁড়িয়েছে। দেখুন, কংগ্রেসও অন্তর্দ্বন্দ্ব ছিল, বিজেপিতেও অন্তর্দ্বন্দ্ব ছিল। অনিল ভিজের মতো নেতা বিদ্রোহ করেছিলেন টিকিট বন্টন নিয়ে, তার ক্ষোভের কথা জানিয়েছিলেন, তিনি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে চেয়েছিলেন। আবার কুমারী শৈলজা ভূপিন্দর সিং হুদার আধিপত্যের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ করে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। দলিত নেত্রী, হরিয়ানায় অন্তত 20-21টে এমন আসন আছে যেখানে দলিতরা নির্ণায়ক ভূমিকা নেন। রণদীপ সুরজেওয়ালাও সেভাবে পথে নামেননি। দেখুন, কৃষক বিদ্রোহ, কুস্তিগিরদের হেনস্থার অভিযোগ, বিজেপি ক্ষমতায় আসলে সংবিধান বদলে দেবে, দলিত বিরোধী, এসব রাহুল গান্ধী সহ কংগ্রেসের নেতারা লাগাতার প্রচার করে গেছিলেন এবং তাদের মধ্যে একটা কমপ্লাসেন্সি এসে গেছিল এবং এক্সিট পোল সেই কমপ্লাসেন্সিকে মান্যতা দিয়েছিল যে কংগ্রেসের কাছে কেক ওয়াক, কিন্তু তাদের মুখের গ্রাস ছিনিয়ে নিল বিজেপি। এ বিষয় নিয়ে আরো প্রতিবেদন করব আমি পরবর্তীকালে। লোকসভা নির্বাচনের পরে এই প্রথমবার এটা হিন্দি বলয়ে ভোট হলো কংগ্রেসের সঙ্গে বিজেপির সরাসরি লড়াই। যেখানে লোকসভা নির্বাচনে 24-এ কংগ্রেস এবং বিজেপি সমান সমান আসন পেয়েছিল, 5টি করে, এবং 46টা আসনে কংগ্রেস এগিয়েছিল। কংগ্রেসের কাছে এটা কিন্তু খুব বড় সেটব্যাক। এবং ইন্ডিয়া জোটের কাছে, এবং ইন্ডিয়া জোটের যারা অন্য শরিক আছে, যেমন তৃণমূল কংগ্রেস বলুন, সমাজবাদী পার্টি বলুন, তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের কোনো প্রি ইলেকশন অ্যালায়েন্স ছিল না। এবার তারা কিন্তু কংগ্রেসকে ছেড়ে কথা বলবে না এবং ঘুরিয়ে ফিরিয়ে রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়েও প্রশ্ন তুলতে শুরু করে দেবে। কংগ্রেসের কাছে এটা বড় সেটব্যাক এবং বিজেপির কাছে অবশ্যই সিলভার লাইন। দেখুন, কাশ্মীরে কংগ্রেস এনসিপি এনসি জোট সরকার গঠনে কাছাকাছি চলে যাবে এবং জম্মুতে বিজেপির ফল কিন্তু প্রত্যাশা অনুযায়ী হয়েছে। হয়তো আরো 2-1টা আসন তারা বেশি পেতে পারত। পিডিপি কার্যত ডেসিমেট হয়ে গেছে এবং বিজেপির যারা প্রক্সি হিসাবে দাঁড়িয়েছিল উপত্যকার বিভিন্ন আসনে, 1-8জন বাদে তাদের কেউই সাফল্য পায়নি এবং বিজেপি কিন্তু কাশ্মীরে 62টা আসনে লড়েছে। তার মধ্যে তারা প্রায় অর্ধেকের কাছাকাছি আসনে হয়তো জিতে যাবে। এখানে কংগ্রেস এবং এনসি ট্যালি যদি 60-এর উপরে থাকতো তাহলে আমরা নিশ্চিত থাকতাম যে এখানে কংগ্রেস এনসি সরকারই হচ্ছে, কিন্তু ট্যালি বোধহয় অতটা যাবে না। তাই সেখানে কি আবার অপারেশন লোটাস শুরু হয়ে যাবে? বিজেপির ভোট ম্যানেজাররা কি নেমে পড়বেন? রাম মাধব কি অ্যাক্টিভ হবেন? কারণ রাজনীতিতে সাম দাম দণ্ড ভিড়। হরিয়ানায় বিজেপি হ্যাট্রিক করতে চলেছে, অভিনন্দন প্রাপ্য। এবং জম্মু কাশ্মীরের নির্বাচনের আগে বিজেপি বলেছিল
এবার তারা একজন হিন্দু মুখ্যমন্ত্রী উপহার দেবেন। এখনো পর্যন্ত যা প্রবণতা, তাতে বিজেপির এই স্বপ্ন পূরণ সম্ভব নয়। যদি না অপারেশন লোটাস হয়, যদি অপারেশন লোটাস সাকসেস হয়, তাহলে হ্যাঁ, হিন্দু মুখ্যমন্ত্রী হতে পারে। দিওয়ালির পর ঝাড়খণ্ড, মহারাষ্ট্র নির্বাচন, বছর ঘুরলে দিল্লির নির্বাচন। বিজেপি একটু বাড়তি মনোবল তো পাবে হরিয়ানায় জয়ের হ্যাট্রিক করার পর। এই পুরো বিষয় নিয়ে কথা বলেছিলাম রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ দত্তর সঙ্গে। তবে আর একটা কথা বলেনি, আমি কয়েকদিন আগে এবং 8ই অক্টোবর সকাল 8টায় একটা প্রতিবেদন আপলোড করেছিলাম। তাতে কিন্তু আমি এরকম সম্ভাবনারই কথা বলেছিলাম যে কংগ্রেসের ওই 60-62 গল্প হবে না, কাঁটে কাটাক্কার হবে এবং বিজেপির আসন সংখ্যা 43-44-এর কাছাকাছি থাকবে, এটা আমি বলেছিলাম। বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে এটা আমার ধারণা হয়েছিল। রাজগুরু গাঙ্গুলিও কিন্তু এরকমই একটা প্রেডিকশন করেছেন তার নিজের ইউটিউব চ্যানেলে। আপনারা সম্ভব হলে দেখে নেবেন। শুনে নিন অমিতাভ দত্ত কি বলছেন। অমিতাভদা, শেষ পর্যন্ত হরিয়ানাতে বিজেপি জয়ের হ্যাট্রিক করতে চলেছে। এখনো পর্যন্ত যা আমি দেখছি 49টায় বিজেপি এগিয়ে আছে, কংগ্রেস 34টা, আইএনএলডি 2টোতে, আদার্স 5। হরিয়ানার ফলাফল কেউ এভাবে ধরতেই পারেনি যে বিজেপি এভাবে অ্যাবসলিউট হয়ে যাবে। অ্যাবসলিউট না হলেও মানে তারা আগের বারের থেকে তাদের আসন বাড়ছে। অন্তত আগের বার 40 পেয়েছিল, এবার অন্তত মিনিমাম 44-45 তো পাবেই। কিভাবে দেখছেন বিজেপির এই সাকসেসকে হরিয়ানায়? না, এটা তো কেউই ধরতে পারেনি। যে সমস্ত সমীক্ষা হয়েছে, রাজনৈতিক পণ্ডিত, পলিটিক্যাল লিডার, এখনো তো কংগ্রেস বলছে যে না আমরা জিতবো, আমরা 200-500 ভোটে বা 1000 ভোটে এদিক ওদিক আছে, ওগুলো চেঞ্জ হয়ে যাবে। বা আমি দেখছিলাম একটা অল ইন্ডিয়া চ্যানেলে একজন কংগ্রেসের প্রবক্তা বলছেন যে আপনারা যে রেজাল্টটা দেখাচ্ছেন সেটা 3-4টে রাউন্ডের আগের রেজাল্ট দেখাচ্ছেন, ইলেকশন কমিশন ওটা দিচ্ছে। আমাদের আপনার পৌনে একটা, আমার মনে হয় না এটা খুব বেশি পরিবর্তন হবে এর উপরে, যেটা ঠিকই আছে। আর লড়াইটা মূলত কংগ্রেস বনাম বিজেপির মধ্যে হচ্ছে, সেখানে আইএনএলডি, জেজেপি কেউ কিছু সুবিধা করতে পারেনি এবার। সুবিধা এবং আম আদমি পার্টি, বিএসপি, যারা রিজিনাল ওই যে এলাকায় যারা খেলোয়াড় আছে, মানে ভোট প্লেয়ার, তারা কিন্তু কেউই কিছু সুবিধা করতে পারেনি। ভোট পোলারাইজড হয়েছে এবং এই পোলারাইজেশন ভোটে কয়েকটা জিনিস দেখা যাচ্ছে যেগুলো কংগ্রেস হিন্দি হার্টল্যান্ডে বিজেপিকে আটকানোর জন্য যথেষ্ট নয়। রাহুল গান্ধীর নেতৃত্ব কংগ্রেসের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে বটে, কিন্তু সারা দেশে রাহুল গান্ধী সেই অর্থে যে অল্টারনেটিভ হিসেবে উঠে এসছে, এটা এখনো বোঝা যাচ্ছে না হরিয়ানার রাজনীতি। এবং একই সঙ্গে কুমারী শৈলজা, ভূপিন্দর সিং হুডা, রণদীপ সুরজেওয়ালার দ্বন্দ্ব, গোঁচ প্রার্থী, এবং অমিতাভদা 6 মাস আগে নায়েব সিং সাইনিকে মুখ্যমন্ত্রী করা, জেজেপির সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়া, অর্থাৎ অ্যান্টি বিজেপি ভোটটা বহু ভাগে ভাগ হয়ে গেছে। তার সুফল হয়তো বিজেপি পেয়েছে, কি বলবেন? অন্তর্দ্বন্দ্ব বলছে বটে, তবে আমি দেখুন, আমি 2-3 দিন আগে পর্যন্ত, এমনকি নির্বাচনের সময়ও আমি যে খবরগুলো পেয়েছি অন হ্যান্ড, তাতে প্রত্যেকেই কিন্তু খুব অ্যাসিওর করে বলেছে যে না, বিজেপি সুইপ করবে। এবং একটা ধারণা দেওয়া হয়েছিল যে 55 থেকে 60টা সিট এই যে কংগ্রেস সুইপ করবে, 55 থেকে 60টা সিট কংগ্রেস পাবে, এটা কিন্তু বলা হয়েছিল। এটা অন্তর্দ্বন্দ্বে কংগ্রেস এরকম ভাবে হেরে যাবে এটা আমি মনে করছি না। যেটা আমার মনে হয়, বিজেপি বিরোধী ভোটটা ভাগ হয়ে গেছে বহুজনের মধ্যে। হয়নি, কংগ্রেসেরও ভোট বেড়েছে, বিজেপিরও ভোট বেড়েছে। আপনি যদি পার্সেন্টেজ অফ ভোট দেখেন, যেগুলো জেজেপি আর আইএনএলডি, এই দুটো পার্টি এরা ডেসিমেট হয়ে গেল, এটা বিলুপ্ত হয়ে গেল।
আপ কিছু করতে পারলো না, বিএসপি পকেটে একটু একটু ভোট পেয়েছে এখন, যেটা বোঝা যাচ্ছে, যেটা অনেকটা সারফেস করে আসছে। আরো যখন এটা বেরোবে তখন বোঝা যাবে জাট এরিয়া, নন জাট এরিয়া বা জাট ভোটের ইত্যাদি কি গেছে। নিজের জাত শক্তিটা রেখেছেন, কিন্তু দলিত ভোট বোধহয় কংগ্রেস সেভাবে পায়নি। না, আমি কথা একটু বলছি, সেটা হচ্ছে এটা আরেকটু পরে, মানে রেজাল্ট বেরোনোর পরে যখন অ্যানালিসিস হবে, ভোটগুলো দেখা যাবে, বোঝা যাবে, তখন আরো ক্লিয়ার হবে। সেটা হচ্ছে জাট ওখানে মেজর একটা কাস্ট, হরিয়ানায় মেজর কাস্ট হচ্ছে জাট, কিন্তু জাটের পার্সেন্টেজ ওই 23-24%, মানে বিলো 25% জাটের পার্সেন্টেজ। কিন্তু জাটরা হচ্ছে ডমিনেন্ট ফিজিক্যালি, ফিনান্সিয়ালি এবং পলিটিক্যালি। কিন্তু পলিটিক্যালি জাটেরা ক্ষমতায় এসে গেলে, কংগ্রেস এলে তো ওই হুডা চিফ মিনিস্টার হবে, তো জাটেরা এসে গেলে আবার যে জাটেদের হেজিমনি, একটা দাদাগিরি হরিয়ানার উপরে চলবে, হয়তোবা এটা একটা লাস্ট মোমেন্টে অ্যান্টি জাট পোলারাইজেশন হয়ে গেছে ইন ফেভার অফ বিজেপি। বিজেপি কিন্তু সমস্ত কাস্ট গুলোকে কম্বাইন করে বিজেপি কিন্তু গত 10 বছর ধরে চালিয়েছে। এটা কিন্তু বিজেপি চালিয়েছে গত 10 বছর ধরে। আমার ঠিক দুটো প্রশ্ন। এক হচ্ছে জম্মু কাশ্মীরে প্রত্যাশা মতোই ফলাফল হচ্ছে, এনসি কংগ্রেস উপত্যকায় ভালো ফল করেছে, পিডিপি কার্যত ডেসিমেট হয়ে গেছে, আর জম্মুতে বিজেপি ভালো ফল করেছে। অর্থাৎ এনসি কংগ্রেসের সরকার হবে যদি না ইন্ডিপেন্ডেন্ট বিজেপির কয়েকজন আর 5 জনকে উপর এই লেফটেন্যান্ট গভর্নর করবেন আর কি, বিধানসভার সদস্য করবেন পাকিস্তান থেকে আসা উদ্বাস্তু এবং কাশ্মীরি পণ্ডিতদের, তাহলে হয়তো ভারসাম্যের খেলা বদলালেও বদলাতে পারে। এবং জম্মু কাশ্মীরে যে অপারেশন লোটাস হবে না, তার কি কোনো গ্যারান্টি আপনি দিতে পারেন? না, দিতে পারি না, কেউই দিতে পারবে না, কেউই দিতে পারবে না। এবং এই দুটো সিট নিয়ে পিডিপি খুব ভাইটাল রোল প্লে করতে পারে। এটা জম্মু কাশ্মীরের সিচুয়েশনে যদি ওখানে কংগ্রেস আর এনসি জোট 60-62টার উপর সিট পেয়ে যেত, তাহলে খুব অ্যাসিওর্ড হয়ে বলা যেত যে একটা স্টেবল মিনিস্ট্রি ফর্ম করছে। কিন্তু এই মুহূর্তে কিছু তো কোশ্চেন মার্ক থাকতে পারে যতক্ষণ না পূর্ণাঙ্গ রেজাল্টটা দেখা যায়। এবং মহারাষ্ট্র, ঝাড়খণ্ডে বিধানসভার ভোট দীপাবলির পরে, বছর ঘুরতে ঘুরতে দিল্লি। দেখুন, বাড়তি অক্সিজেন নিয়ে বিজেপি নামবে মনে হচ্ছে আমার। না, ঝাড়খণ্ডে দেখুন, আমি আরেকটা কথা বলছি, দেখুন হিন্দি হার্টল্যান্ডে, যেটা আগের থেকেও বোঝা যাচ্ছিল যে হিন্দি হার্টল্যান্ডে বিজেপিকে আটকানোর জন্য কংগ্রেস যথার্থ বা যথেষ্ট শক্তি নয়। এই লোকসভা নির্বাচনেরই ফলাফল উল্টো হতো যদি অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি ইউপিতে ওই রোলটা না করতো, কিন্তু অ্যাবসলিউট মেজরিটি নিয়ে বিজেপি একাই ক্ষমতায় আসতো এই লোকসভা নির্বাচন। যদি কেউ আটকে থাকে, সেটা মহারাষ্ট্রেও আটকায়নি, পশ্চিমবাংলায়ও আটকায়নি। মহারাষ্ট্রে কিছুটা ধাক্কা খেয়েছে বটে, আর পশ্চিমবাংলায় যেরকম ছিল তাই হয়েছে, যে ভাবে চলেছে। কিন্তু বিজেপিকে আটকেছে হচ্ছে উত্তরপ্রদেশ। তাই জন্য বিহার এবং উত্তরপ্রদেশ, এই দুটো রাজ্য যদি মেন হিন্দি হার্টল্যান্ড হয়, আর অন্যগুলো যদি ধরেন আপনি মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ইত্যাদি যেগুলো রয়েছে, রাজস্থান, সেগুলো তো বিজেপির একেবারে একচ্ছত্র। উত্তরপ্রদেশে যখন অখিলেশ যাদব বা সমাজবাদী পার্টি আটকাতে পারছে না, তখন বিজেপি রমরমা হচ্ছে। আর বিহারে নীতিশ কুমার ব্যতিরেকে বৈতরণী পার হওয়া বিজেপির পক্ষে মুশকিল হচ্ছে, কংগ্রেস ওখানে কোনো শক্তি নয়। ঝাড়খণ্ডে কিন্তু বিজেপি মেজর ফোর্স। ঝাড়খণ্ডে শিবু সোরেন, মানে ওর যে পার্টি, ওই কংগ্রেস আরজেডি মিলে কিছু করতে পারবে, হতে পারে, কিন্তু কংগ্রেসের নিজস্ব কোনো ভূমিকা নেই। আর মহারাষ্ট্রেও যদি, মহারাষ্ট্রকে হিন্দি হার্টল্যান্ড হিসেবে ধরাটা ঠিক হবে না, যদিও হিন্দি হার্টল্যান্ডের অনেক প্রভাব মহারাষ্ট্রের কিছু কিছু জায়গায় রয়েছে বটে, কিন্তু মহারাষ্ট্রে শরদ পাওয়ার হচ্ছে মূল ভাইটাল ফ্যাক্টর সেখানে। যদিও উদ্ধব ঠাকরেকে
মুখ্যমন্ত্রী ছিলেন উনি, কিন্তু সেই অর্থে পলিটিক্যাল জায়গাটা উদ্ধব ঠাকরের উপরে এখনো পর্যন্ত শরদ পাওয়ারেরই রয়েছে। তাহলে শরদ পাওয়ারের নেতৃত্বে মহারাষ্ট্রে, মানে আমি রাজনৈতিক নেতৃত্ব বলছি, আমি মুখ্যমন্ত্রীত্বের নেতৃত্বে এরকম ধরনের কথা আমি বলছি না। যদি আটকাতে পারে মহারাষ্ট্রে আটকাতে পারে, কিন্তু ঝাড়খণ্ডে বিজেপি ইকুয়াল ভাবেই চলবে। ভারতবর্ষের রাজনীতির পরিবর্তন তখনই দেখা যাবে 2025 সালের বিহারের নির্বাচনে এনডিএ জিততে পারে অথবা না পারে। এইগুলো যা যা এখন ঘটছে রিজিনাল স্তরে, হরিয়ানাটা সাধারণ সবার কাছে অপ্রত্যাশিত, বিজেপির এটা বিপুল জয় হিসাবে পরিগণিত হবে। জম্মু কাশ্মীরে যেটা হয়েছে সেটা এখনো প্রিম্যাচিওর, কারণ যেহেতু 5টা নমিনেটেড মেম্বারের প্রভিশন রয়েছে। আর ঝাড়খণ্ড শুরু হবে বিজেপি অ্যাজ ফেভারিট। মহারাষ্ট্রে কিভাবে ওখানে ইকুয়েশন তৈরি হবে তার উপর নির্ভর করছে শরদ পাওয়ারের ভূমিকা। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.